দেহের মধ্যে যে আসে যায়, যে কথা কয়, সেই মানুষকে চেনে কয়জনায়? এই আমি শিশির দাঁড়িয়ে আছি আসরে, আপনারা শ্রোতারা দর্শন করছেন আমারে। গান গাইকে শিশির সরকার আইছে কবি গান গাইবে। শিশিরের কি ক্ষমতা আছে কবি গান গায়? আপনারা দেখছেন কারে? শুধু শিশিরের টেক্সচারটা আপনারা দর্শন করছেন। শিশিরের ভিতরে যে গান গায় তারে দেখার ক্ষমতা সবার নাই। আমার যদি এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কারো কাছে যদি জিজ্ঞাসা করা হতো, আরে দেখলাম শিশির সরকারের হাতখানা ভেঙে গেছে, কার হাত ভাঙিছে? শিশিরের হাত। না রে ভাই, তার সাথে পাখানো গেছে। পাখানা কার? শিশিরে। অল বডিটা শিশিরে, মাথাটা কার? শিশিরে। চোখ কার? শিশিরে। আচ্ছা, সব যদি শিশিরের হয়, শিশির করি। হাত শিশিরের, পা শিশিরের, বডি শিশিরের, চোখ শিশিরের, মাথা শিশিরের। শিশির গেল কোন জায়গায়? দেখাতে পারো? তাহলে আমার ভিতরে কে বসে কথা কয়? পঞ্চভূতে দেহ গড়া, খ্যাতি অব তেজ মরুদ বোম। আমার একটা দেহ যা দিয়ে গড়া, একটা কুকুরের দেহ তাই দিয়ে গড়া, একটা বাঘের দেহ তাই দিয়ে গড়া। সমস্ত পশু পাখি পঞ্চভূতে হয় গড়া। তাহলে আমার ভিতরে যে কথা কয়, ওই পশুর ভিতরেও সে কথা কয়, ওই বাঘের ভিতরেও সে কথা কয়। সাধু মশাই বললেন, শোন, আমি কি জানি জানিস? আমার মধ্যে আমার বাবা গুরুচান আছে, তাই আমি আসি। আমি সেই বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি জানি ওই বাঘের মধ্যেও আমার বাবা গুরুচান কথা কয়। মানুষ যখন হরিপ্রেমে প্রেমিক হয়ে যায়, সে সর্বভূতে তখন হরিময় জগৎ দর্শন করে। তার কাছে তখন পায়খানা, প্রস্রাব, কুকুর, বিড়াল কিছু থাকে না, কারণ বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। অশ্বিনী কর্তা গান লিখলেন না, হৃদয় যন্ত্রে হরিনাম মন্ত্রে পুরিয়া সুতান, স্থূলে মূল তাল ঠিক রেখে প্রবর্তে নাম লৌরে সুখে সাধরে সাধকে তারে, এই তোরে ডাকার বিধান। সিদ্ধে গিয়া মাতাম দিয়ে জামরে মত্ত মাতাল হয়ে প্রেম সাগরে জুয়ার দিয়ে কর হরিনাম অমৃত পান। মানুষ যখন নাম করতে 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 মাতোয়ারা হয়ে যায়, তখন বাহ্যিক জ্ঞান শূন্য হবে, জাগতিক জগতের জ্ঞান আর তখন থাকে না। হরি প্রেম সাগরে জোয়ার দিয়ে ধুলাই পড়ে গড়াগড়ি যায়। বল হরি বল, হরি বলে তখন সর্বভূতে হরিময় জগৎ দর্শন হয়। তখন তার কাছে হরিময় জগৎ দর্শন হয়। লতায় পাতায় কীট পতঙ্গ ধূলিকণায় সর্বভূতে হরিময় জগৎ দেখে। কুকুর, বিড়াল, কীট পতঙ্গ ধূলিকণা সব তার কাছে সবার। এই জন্য আমার তারক বলল, তোরা দিবি ফল উচ্ছিষ্ট, তাতে আমার কিসের কষ্ট? জরুভই মালির উচ্ছিষ্ট মিষ্ট আমার জানো না। একবার প্রেমের দেশে গেলে, সেখানে গেলে আর সুস্মার্গ থাকে না। মতুয়ারা সেই প্রেমের দেশের মানুষ, বেদ বিধির ঊর্ধ্বের মানুষ। এরা বিধিমার্গ মানে না। বিধিমার্গ কত সময়? যত সময় প্রেমের ভাব প্রকট হয় না, তত সময় বিধিমার্গ। একবার প্রেম এসে গেলে তখন আর বিধিমার্গ থাকে না। এর অনেক কারণ আছে কিনা? যদি বলেন মতুয়ারা বিধি মানে না, না মানে। বিধি মানে বিধান, বিধান মানে না তা না, মানে। পাকা মতুয়া হতে গেলে
এক চান্সে তো কেউ পাকা মতুয়া হয় না। মতুয়া তিন প্রকার, এক হচ্ছে সাধারণী, আরেকজন হচ্ছে সামঞ্জস্য, আর একটা হচ্ছে সামার্থারতি। এই তিন ধরনের মতুয়া। আপনি যদি আমার সঙ্গে অশ্বিনী ঘোষের কথা বলেন তাহলে তো হয় না। আপনার সঙ্গে যদি বিচরণ কর্তারে বিষয় দিই তাহলে তোর কাজ হয় না। আপনি শ্রীহরিকে ডাকেন যত সময় আপনার পাওয়া আছে চাওয়া আছে। আপনি একটা মৎসব দিলেও আগে ঠাকুরের কাছে প্রণাম দিয়ে বলো, ঠাকুর আমার ছেলের অম্বলের ব্যারাম যদি পায় আরাম, তাহলে সামনের বছর 20 দল দিয়ে একটা মৎসব দেব। আর যদি অম্বলের ব্যারাম না সারে তাহলে তুমি খুঁটিয়ে খাইয়ে নেই। এগুলো হচ্ছে আত্মস্বার্থ চরিতার্থ করবার জন্য শ্রীহরির আরাধনা করা। এরা হচ্ছে সাধারণই মতুয়া। মতুয়া কিন্তু সাধারণ ভাব, এই দলেই পিরাই। এই সাধারণের স্বভাব থেকে সামার্থারতিতে পৌঁছাতে গেলে প্রথমে বিধান আছে। বিধান তখনই থাকে না যখন প্রেমের দেশে গিয়ে একাকার হয়ে যায়। আপনাদের এই পটের উধামে একটা হরি মন্দির আছে, আছে না? ওই যে হরি মন্দির, এই হরি মন্দির যত সময় সাধারণী সামঞ্জস্য মতুয়া তাদের জন্য। একবার সামার্থারতি দেশে গেলে তখন আর হরি মন্দিরের প্রয়োজন হয় না। একটু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না, এই কথাগুলো বোঝা যাবে না। আপনি অশ্বিনী কর্তার এমন কোনো গান আপনি দেখাতে পারবেন না কোন জায়গায় অশ্বিনী গোসাই লিখেছে যে আমার ইটের মন্দিরে হরিচান আসো, আমার টিনের মন্দিরে হরিচান আসো, আমার ভাঙা মন্দিরে হরিচান আসো। দেখাতে পারো না? আছে কি? আমার হৃৎকদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি, আমার হৃদয় ঘটে চিত্তপটে দিয়েছি আসন। হৃদয়খানা যার পবিত্র না হয় সেখানে হরি বসে না। তাহলে এই মন্দির করছো কেন? এই মন্দিরে তো প্রয়োজনই নাই। আমার কথা বোঝা যাচ্ছে? এই মন্দিরে তো প্রয়োজন নাই, তাই করলে কেন এত টাকা দিয়ে? না, প্রয়োজন আছে। কত সময় পর্যন্ত? যত সময় পর্যন্ত তুমি পাকা মতুয়া না হচ্ছ। এক চান্সে কেউ তো আর বিয়ে পাস করে না। দেখবা যদি কেউ মিলিটারি চাকরি করে প্রথমে তার একটা টুটা হাতে ধরায় দেয়, বন্দুক ধরায় দেয়, আর একটা বাঁশের আগায় সিঁদুরের ফোঁটা দিয়ে নিরিখ ধরায় দেয়, গুলি মার। প্রথম যখন গুলি মারে ও সিঁদুরে ফোঁটায় লাগে না, কিন্তু বারে বারে গুলি মারতে 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 এমন একটা টাইম হয় ওই মারলেই সিঁদুরে ফোঁটায় লাগে। তেমনি এই হরি মন্দির করা কিসের জন্য? নিরিখ ধরার জন্য। প্রথম অবস্থাতে নিরিখ ধরতে হয়। নিরিখ ধরতে 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 যখন ওই মন্দিরটা নিজের হৃদয় মন্দিরে তৈরি হয়ে যাবে, বাহ্যিক জগতের আর কোনো আসন থাকে না। গোলক পাগল বলছে আমি কোন দিকে পা দেব, আমি যেদিকে পা দিই সব দিকে আমার হরি। তখন আর তার কাছে মন্দিরের প্রয়োজন হয় না। তার হৃদয়খানে তখন ওরা কান্দি ধাম তৈরি হয়ে যায়। সে তখন যেদিকে ফিরায় আঁখি সর্বভূতে হরিময় জগৎ দেখি, হৃদয়খানা ওরা কান্দি ধাম হয়ে হরিনামের প্রবল ঘটে। এইটা দরকার হচ্ছে সাধারণ অবস্থাতে। যত সময় মানুষ সাধারণ মতুয়া থাকে তত সময় পর্যন্ত হরি মন্দিরের দরকার হয়। একবার পেকে গেলে তার আর হরি মন্দির লাগে।
এই জন্য শ্রীকর্তা গান লিখেছিলেন না, কবে গুরু ঘুষবে আমার সাধন ভজন পৈশাচ ভিত্তিক। আমার সাধনও থাকবে না, ভজনও থাকবে না, ওগুলো পিশাচ ভিত্তিক। আপনারা যদি বলি এখন একটু প্রভাতী গান দিই, গাইতে পারবেন? শোনাতে পারবেন? আমারে পারবেন না। কেন পারবেন না? আপনার এখনো বিধানই ভাঙে নাই। আপনি এখনো জানেন সন্ধ্যাবেলা আরতি গাইতে হবে, কিন্তু যদি কেউ একবার পাকা মতুয়া হয়ে যায়, হৃদয়খানা হরি মন্দির করে বেলায়, সে সন্ধ্যাবেলা প্রভাতী গায়, তার কাছে সকাল সন্ধ্যা দুপুর কিছু থাকে না। যখন তখন তার কাছে দুপুর হয়, যখন তখন সন্ধ্যা হয়। সকালবেলা আরতি গাবে, সন্ধ্যাবেলা প্রভাতী গাবে। তার মানে কি? তে তখন সর্বভূতে সব সময় হরিময় জগৎ দর্শনে মধ্য থাকে, তার কাছে সব একাকার হয়ে যায়। এইখানে গেলে মানুষ তখন পাকা মতুয়া হয়। এ কঠিন জায়গায় আমরা দেখবা যখন অধিবাস করি, মাত্র অধিবাস করি না, অম্র পল্লব দিই, ঘট দিই, কেউ ডাব দেয়, এগুলো দেও কেন? তোমরা তো বিধানই মানো না, তাই এগুলো তো বিধানের মধ্যে, লাল তাগিটা গিয়া তো বিধান, এ মানো কেন? তাহলে তত সময় মানতে হবে। নিরিখ ধরতে 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 যখন হৃদয় ঘট প্রতিষ্ঠিত হয়ে যাবে, তারপরে এগুলো আর লাগে না। সহজে এখানে পৌঁছানো যায় না। তেমনি তারক গোসাই বললেন, গানটা কার লিখেছে? কে? তারক গোসাই। বলছে কে? জন্মি যে জন্মে ব্রহ্মকুলে জানো না, মহাপ্রভু বলছে। জন্মি যে জন্মে ব্রহ্মকুলে জানো না, আমি আচরিব গোপ ধর্ম ব্রহ্মত্ব বদ রাখবো না। আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিলাম কেন জানো? জাতা জাতির কলবল ভেঙে দেব। ব্রাহ্মণদের যে আত্ম অহংকার, আমি ব্রাহ্মণ, এই যে জাতির গৌরব, আমি ওই কুলে জন্ম নিয়েছি, শুধু ওই গর্ব ভেঙে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেব। তাই যদি না হবে, জরিবুই মালি তার উচ্ছিষ্ট মিষ্ট ভেবে আমি খেয়েছি। আমি মুসলমানকে কোল দিয়েছি, সমস্ত জাতি একাকার করে হরি নামে আবদ্ধ করেছি। কারণ কি? আমি ব্রাহ্মণদের দেখাতে চেয়েছি, জাতির গৌরব থাকলে তার দ্বারা হরিদর্শন হয় না। একমাত্র হরিদর্শন করতে গেলে আগে এই পঞ্চ কাটাকে দূরে সরিয়ে দিতে হবে। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন, এগুলোকে আগে দূরে না সরালে তার দ্বারা হরিদর্শন হবে না। আমি এই জন্য ব্রহ্মকুলে জন্মালাম, অর্থাৎ ব্রাহ্মণদের ভিতরে